আজকে একটি গল্প বলবো। গল্পটি হচ্ছে চিঠির শেষ লাইনটা। এই গল্প শুধু প্রেমের না, এটা অপেক্ষার, বিশ্বাসের আর হৃদয়ের গভীরতার গল্প। একটা সময়ের কথা যখন ভালোবাসা ছিল শব্দে নয়, অনুভবে। ঢাকার একটা পুরনো এলাকায় থাকতো আয়ান। বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছে। শান্ত, লাজুক আর বইয়ের পোকা। প্রতিদিন লাইব্রেরিতে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতো। সেইখানেই প্রথম দেখা হয় রুহানার সঙ্গে। রুহানা ছিল ঠিক তার উল্টো, চঞ্চল, প্রাণবন্ত আর চোখে ছিল স্বপ্নের হাজারো রং। প্রথম দিকে তারা কেউ কারো দিকে তাকাতো না, শুধু পাশ কাটিয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে একটা বন্ধুত্ব তৈরি হলো। সেই বন্ধুত্ব রূপ নিল নীরব প্রেমে। কেউ কাউকে কিছু বলেনি, শুধু অনুভব করেছে। আয়ান প্রতিদিন রেহানাকে একটা চিঠি লিখত, কিন্তু কোনোদিনও সাহস করে দিতে পারেনি। লেখার শেষ লাইনটা সবসময় একু থাকতো, যদি কখনো বুঝতে পারো আমি অপেক্ষায় আছি। দিন গেল, মাস গেল, হঠাৎ একদিন রুহানা জানিয়ে দিল সে কানাডা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য। আয়ান হাসি মুখে বিদায় দিল। তার চোখে ছিল জল, কিন্তু মুখে হাসি। রেহানা চলে গেল। আয়ান প্রতিদিন সেই চিঠিগুলো লিখে যেতে লাগলো। বছরের পর বছর, এক একটা চিঠি, এক একটা না বলা অনুভব। 10 বছর পর একদিন আয়ানের ডাকঘরে একটা খাম এলো। খামের ভিতরে ছিল একটা ছোট চিরকুট, আর সেখানে লেখা ছিল শেষ লাইনটা আমি পড়ে ফেলেছি। এবার তুমি আর অপেক্ষা করো না, আমি ফিরে এসেছি। আয়ান ছুটে গেল পুরনো লাইব্রেরিতে। সেখানেই বসেছিল রুহানা। বইয়ের ভেতর ছিল আয়ানের লেখা চিঠিগুলো। প্রতিটি ভালোবাসা, প্রতিটি অপেক্ষা একদিন ঠিকই নিজের ঠিকানায় পৌঁছায়। এই গল্পটা বলে দেয় প্রেম শব্দের নয়, অনুভবের। চিঠির শেষ লাইনের মতোই অনেক কিছু না বলেও বলা যায়, যদি হৃদয়ে সত্যি কিছু অনুভব থাকে।